ওকে, আজকে আমরা দেখবো যে একটা ডোমেন হোস্টিং কেনার পর কিভাবে আমরা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ক্লাসের মাধ্যমে ইনস্টল করতে পারি। তো আমার ক্লায়েন্ট ইনমোশন হোস্টিং ডট কম থেকে হোস্টিং পারচেস করছে এবং নেমশিপ থেকে ডোমেন পারচেস করছে। তো আমার লগ ইন অ্যাক্সেস অলরেডি দিয়েছে। তো চলুন আমরা এখন লগ ইন করে দেখি যে কিভাবে আমরা সি প্যানেলের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো তার জন্য আমি প্রথমে লগ ইনে ক্লিক করতেছি। এখন ক্লায়েন্ট আমাকে লগ ইন ইনফরমেশন অলরেডি প্রোভাইড করছে, তো আমি লগ ইন করবো। আচ্ছা, এখানে অলরেডি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া ছিল, যার জন্য অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন এটা হচ্ছে ইনমোশন হোস্টিং এর একটা ড্যাশবোর্ড। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, সেটা আমরা যেহেতু শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তো সেক্ষেত্রে আমাদেরকে সফটওয়্যার ক্লাস এই আইকনটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, সফটওয়্যার ক্লাসে জাস্ট একটা ক্লিক করব। সফটওয়্যার ক্লাসে ক্লিক করা, সফটওয়্যার ক্লাসের মাধ্যমে কি হয়, আমরা ওয়ার্ডপ্রেস, তারপরে যে বোল্ড গ্রিড, পিএইচপি বিবি, জমলা, পিএইচপি লিস্ট, অনেক কিছু আমরা ইনস্টল করতে পারি, লারাভেল। ওকে, তো আমরা এগুলো প্রয়োজনে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করব। তো আমি এই জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলাম ওয়ার্ডপ্রেস এর এখানে। ওকে, ক্লিক করার পরে আমরা একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, অবশ্যই এটা এইচটিটিপিএস যেমন থাকে, এসএসএল থাকবে। ওকে, তারপরে ডোমেন, আপনার যেটা অনেকগুলো ডোমেন থাকে এখানে শো করবে, আপনি যে ডোমেনের আন্ডারে ইনস্টল করতে যাচ্ছেন সেই ডোমেনটা সিলেক্ট করবেন। তো আমি এই ডোমেনটাই চাচ্ছি, তো এখানে রাখলাম। আচ্ছা, আপনাদের এই ডিরেক্টরিতে অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তো আপনারা থাকে ডিরেক্ট করে দিবেন, জাস্ট এইচটিটিপিএস এবং ডোমেনের নামটা রাখবেন। এখন এখানে ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড দেওয়া লাগবে। ওকে, তো ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিই। ইউজার নেম আমি রাখি যে আমার মতো করে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিব। ওকে, আচ্ছা, আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি অলরেডি। এখন আমরা নিচের দিকে স্ক্রল করি, স্ক্রল করার পর জাস্ট এই যে ইনস্টল লেখা আছে, আমরা ইনস্টলে ক্লিক করব। এখন আমার এই ডোমেনের আন্ডারে ইনস্টল হয়ে যাবে ওয়ার্ডপ্রেসটা। একটু ওয়েট করব আমরা, দেন এটা ইনস্টল সম্পূর্ণ হয়ে যাবে আশা করি। তো দেখেন আমাদেরকে কংগ্রেচুলেশন বলছে, দিস সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। ওকে, তো এটা আমার মেন ইউআরএল এবং এটা আমার অ্যাডমিন প্যানেল। তো আমি দেখি মেন ইউআরএল কি দেখা, যদি ক্লিক করে এখানে নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে এবং আমার ওয়েবসাইটের লুকিং বর্তমানে এমন রয়েছে। ঠিক আছে, আচ্ছা, ডিফল্ট ভাবে এটা রয়েছে। এবং আমি যদি ব্যাকএন্ডে ঢুকতে চাই অ্যাডমিন প্যানেল, তার সেক্ষেত্রে আমি জাস্ট এখানে লিখতে পারি যে wp admin। ওকে, wp/admin অথবা admin। ওকে, অথবা আপনি এখানে রয়েছে ইউআরএল, জাস্ট ইউআরএল ক্লিক করলে wp admin চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, আমরা এটা দিয়ে দেখি আসে কিনা, এন্টার হিট করি। এখন দেখেন এটা লগ ইন হয়ে গেছে অটোমেটিকলি। আপনাদের ক্ষেত্রে এটা অটোমেটিক লগ ইন নাও হতে পারে। আমার যেহেতু এই জিমেইল এর আন্ডারে অ্যাকাউন্টটি করা, এই জন্য এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে ইনমোশন হোস্টিং থেকে। ওকে, আচ্ছা, তো এখন এখানে কিছু বেসিক সেটিং আছে যেগুলো আমরা একটু করে ফেলি। যেমন আমরা প্রথমে যাব আপনার পোস্টে যাব, পোস্টে দেখি কি কি পোস্ট রয়েছে। পোস্টগুলো আমরা এখন একটু ডিলিট করে দিই, এটা কোনো প্রয়োজন নেই আমাদের। ট্রাস্ট করে দিলাম, কারণ আমরা নতুন ভাবে একটা ওয়েবসাইট এখানে মেক করব। ঠিক আছে, আচ্ছা, টেস্টে যাই, তারপর এখান থেকে আমি পার্মানেন্ট এটা ডিলিট করে দিলাম, যেহেতু আমি নতুন করে মেক করব। ওকে, আমরা এখন পেজে যাই, দেখি কোনো ডিফল্ট, এই যে দুইটা ডিফল্ট পেজ রয়েছে যেগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি মুভ টু ট্রাস্ট দিলাম, এটাও আমি ডিলিট করে দিব। আপনি আপনার ড্যাশবোর্ডে যত ক্লিন রাখবেন তত আপনার ভালো, তত দ্রুত কাজ করবে স্মুথলি, ওয়েবসাইটের সবকিছুই ভালোভাবে কাজ করবে। তো এগুলো আমরা বেসিক সেটিং এগুলো করে নিব। আচ্ছা, অ্যাপারেন্স থেকে থিমে যাই, দেখি কি কি থিম এখানে রয়েছে। থিম অলরেডি 3টা রয়েছে, আমাদের একটা থিম প্রয়োজন নেই, আমরা এই থিমে ডিলিট করে দিলাম, এটা ডিলিট করলাম। কি হয়, অনেক সময় আপনি বেশি প্লাগইন বা থিম রাখলে ওইগুলা কনফ্লিক্ট হয়ে যায়, সমস্যা হয়। ওকে, আচ্ছা, প্লাগইনে দেখে কি কি প্লাগইন রয়েছে। আচ্ছা, এই প্লাগইন আমার একটাও প্রয়োজন নেই, আমি সব করা সিলেক্ট করে একদম ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন আমার এখানে একটু কাজ হচ্ছে সেটিং এ, সেটিং থেকে আপনি রিডিং এ আসবেন।
রিডিং এ আপাতত কোনো কাজ করতেছি না, এরকমই থাক। রিডিং এ আপাতত কোনো কাজ করতেছি না, এরকমই থাক। আচ্ছা, এখানে একটা কাজ রয়েছে, যেহেতু আমরা ওয়েবসাইট মেক করব, তো সেক্ষেত্রে আমরা এটা ডিসকারেজ করে রাখবো। ওকে, যে ডেমো ইম্পোর্ট গুলো যেন আমার গুগলে না দেখায়, তো এটা আপনি টিক মার্ক দিবেন, এর মানে হচ্ছে সার্চ ইঞ্জিনে আপনার এই ওয়েবসাইটটা দেখাবে না। ওকে, আচ্ছা, সেভ চেঞ্জ করে দিলাম। ডিসকারেজ করে রাখে আমি একটু ক্লায়েন্টকে দেখাইতে হবে যে আমি তোমার এটা ডিসকারেজ করে রাখছি। ওকে, ডান, সেভ দিলাম। আচ্ছা, এখন কই যাব আমরা? পার্মালিংকে একটু কাজ আছে। পার্মালিংকে কি কাজ আছে, যেমন এটা ডে এন্ড পোস্ট নেম আছে, আমরা জাস্ট পোস্ট নেম করে দিব এটা। ওকে, দেন সেভ চেঞ্জ। তাহলে এই ছিল আমাদের মোটামুটি বেসিক সেটিং। ঠিক আছে, এখন চলে যাই। আচ্ছা, এগুলো ডিফল্ট, এগুলো থাকবে, সমস্যা নেই। আচ্ছা, তো মোটামুটি এই ছিল আমাদের বেসিক সেটিং, কিভাবে আমরা একটা সি প্যানেল থেকে বা হোস্টিং সার্ভার থেকে সফটওয়্যার ক্লাসের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম এবং কিছু বেসিক সেটিং কমপ্লিট করলাম। আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা প্রতিটা কাজ শুরু করার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু মেনটেন করে রাখবেন। ওকে, আচ্ছা, এখানে আমি এগুলো প্রয়োজন নেই, জাস্ট অ্যাপ্লাই। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই।